কাঁকরোল তো অনেকভাবেই খেয়েছেন। কখনো কি এভাবে খেয়েছেন? এভাবে কাঁকরোল ভেজে আপনি গরম ভাতের সাথেও খেতে পারবেন অথবা এটাকে নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারবেন। চলুন তবে কথা না বাড়িয়ে মজার এই কাঁকরোল ভাজার রেসিপিটা দেখে নেই। এখানে আমি একটি কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার সাইডগুলো কেটে নিচ্ছি। মাঝখান থেকে ঠিক এভাবে মিডিলে কাট লাগিয়ে ২ ভাগ করে নিচ্ছি। আর কাঁকরোলের বীজগুলো লক্ষ্য করুন, এগুলো ভেতরে একটু জেলি, জেলি আছে। মানে কাঁকরোলগুলো কিন্তু বেশ কচি বা কাঁচা। এরকম দেখে কাঁচা কাঁকরোল নেওয়ার চেষ্টা করবেন। পাকা কাঁকরোলগুলো এভয়েড করার চেষ্টা করবেন। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নিব। আর এখানে ২৫০ গ্রাম কাঁকরোল আছে। এবার গরম পানি দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করব। সেদ্ধ করব, একটু দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন লবণ। আর এটাকে কিন্তু আমি ৭০ থেকে ৮০% মতন সেদ্ধ করব। একেবারে সিদ্ধ করে গলিয়ে ফেলব না। এই যে দেখুন কাঁকরোলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর এগুলো সেদ্ধ করতে আমার ৫ থেকে ৬ মিনিটের মতন সময় লেগেছে। এইবার আমি কাঁকরোলগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, ওভার কুক করে গলিয়ে ফেলবেন না। এটা কিন্তু এরকম আস্ত, আস্ত দেখতে থাকবে। এগুলো আমি তুলে নিব এবং পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। এই যে দেখুন কাঁকরোলগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি চামচের মাধ্যমে এইভাবে ভেতরের বীজের অংশগুলো তুলে ফেলতে হবে। একটু সাবধানে তুলবেন যেন কাঁকরোলগুলো ভেঙে না যায়। এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো কাঁকরোলের বীজগুলো বের করে নিব। এইবার এই বীজগুলোকে আমি কোনরকম পানি ছাড়া ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে শিফট করে নিয়েছে। আপনারা চাইলে বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ৫-৬ টি কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা দিবেন। কোনরকম পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন জিরার গুঁড়া, 1/2 টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন গরম মসলার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদের গুঁড়া, মানে হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া নেবেন। এবার সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আর ১ টেবিল চামচ এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার এটাকে এভাবে করে আম কাঁকরোলের ভেতরে দিয়ে পুরটা দিয়ে দিতে হবে এভাবে। আর এভাবে করেই কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা ময়দার বদলে এখানে অল্প করে ডাল বাটাও দিতে পারেন অথবা চালের গুঁড়াও অল্প করে দিতে পারেন। তবে অনেক বেশি ময়দা বা চালের গুঁড়া কোনো কিছু দিতে যাবেন না। এতে করে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। একটু অল্প করেই দিবেন জাস্ট বাইন্ডিং এর জন্য। এই যে দেখতে এরকম হবে। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার কাঁকরোল ভাজাগুলো, কাঁকরোলগুলো। আর কাঁকরোলটা ঠিক এভাবে উল্টিয়ে ১ম এ দিবেন। শুরুর দিকে এভাবে উল্টিয়ে, উল্টিয়ে দিতে হবে। সাইডগুলো যেই পুরের সাইড এটা কখনোই উপরে দিতে যাবেন না। শুরুতে এভাবে উল্টিয়ে দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ২ সাইডটাই কিন্তু ভাজবেন। পেছন সাইডটা যেই গ্রিন পার্টটা, ওই পার্টটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার গ্রিন পার্টের কালারটাও কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। আর কাঁকরোল ভাজাগুলো কিন্তু এখন রেডি। এটা এখন আমি উঠিয়ে নিয়েছি আর এটা কিন্তু গরম, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইলো। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।